আসসালামু আলাইকুম গাইস। দেখেন আজকে ছোট মাছের চচ্চড়ি হবে। কারণ কে রান্না করবে জানেন? ও রান্না করবে আমার ছোট বোন। কারণ ওর ভাইয়ার সাথেও আজকে জিদ নিয়েছে। ওর ভাইয়া বারবার বলতেছে যে না, তুই আজকে রান্না কর। তাই আমার ছোট বোন সহ্য করতে না পারার কারণেই আজকে ও রান্না করা শুরু করে দিয়েছে। দেখেন, ছোট মাছ দিয়ে আলুর চচ্চড়ি করবে, তাই মরিচ পেঁয়াজ মশলাপাতি যা লাগে সব ও নিয়ে এবং হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। হাতে মাখানো ছোট মাছের চচ্চড়ি রান্না করবে। ও কখনো এইভাবে রান্না করে নেই, তো আজকে ফার্স্ট টাইম আমাদেরকে রান্না করে খাওয়াবে। এখন ওর ভাইয়া বারবার বলতেছে না, তুই রান্না কর, তোর আপা তো প্রতিদিনে আমাকে রান্না করে খায়, আজকে তোর হাতের রান্না খাবো। তো আজকে ও রান্না করবে। দেখেন, ছোট মাছগুলো আগে মরিচ পেঁয়াজ মশলা জিরা সব কিছু দিয়ে, হলুদ লবণ সব কিছু দিয়ে মেখে চেখে নিচ্ছে এবং আলু কেটে রেখেছে, সে আলুগুলো আবার ঢেলে দিল। আলুগুলো দিয়ে আবার সুন্দরভাবে মেখে চেখে নিচ্ছে। কিন্তু হাতে মাখানো এভাবে রান্নাটা অনেক মজার হয় এবং টেস্টিও হয়। তাই আজকে আমি ভিডিও করলাম আর ও রান্না করবে, তাই সব কিছু ওকে রেডি করে দিয়েছি এবং ও মেখে চেখে নিচ্ছে। আর এমনভাবে মেখে চেখে নিচ্ছে যেন ও কত বড় রাঁধুনি। তো ছোট বোনের রান্না তো দেখি কেমন হয়। আমি তো প্রতিদিনই রান্না করি, তো আজকে ওর হাতের রান্নাটাই খেয়ে নেব। ছোট মাছের চচ্চড়ি ও সুন্দরভাবে মেখে চেখে নিচ্ছে। ছোট মানুষ বলে কথা, কি আর খারাপ হলেও বলতে হবে যে মাশাল্লাহ, না অনেক সুন্দর একটা রান্না। ছোট বোনকে উৎসাহ দিতে হবে যাতে আরও এইভাবে ভালোভাবে রান্না করতে পারে এবং শিখতে পারে। তো রান্না অলরেডি চুলাতেও বসিয়ে দিল। রান্না অলরেডি অর্ধেকটা হয়ে গেছে। ও চুলাতে বসে দেওয়ার পর 5 মিনিট পর ঢাকনাটা তোলার পর দেখে যে না, অনেক সুন্দর হয়েছে রান্নাটা।